একদা একজন বন্ধু তার পাশে বসে আছে, তার পাশে একজন বন্ধু আছে। তো এই ব্যক্তি 1 সপ্তাহ পরে বিল পেল, 5,000 টাকা বিল পেল। 5,000 টাকা বিল পাওয়ার পরে এই ব্যক্তি হিসাব করছে, আমি আজকে বাজারে যাব, বাজারে গিয়ে এত কেজি চাউল কিনবো, 1,000 টাকার চাউল কিনবো, কথার কথা 1,000 টাকার চাউল কিনবো, 500 টাকার বাজার করব, আর 500 টাকা এই কাজে লাগাবো। এইভাবে হিসাব করতে করতে এক পর্যায়ে বলছে, আর 500 টাকা আমার পিতাকে দেব, আর 500 টাকা আমার মাকে দেব। তখন পাশে যে বন্ধু মানুষ, ও চট করে বলে বসলো, বন্ধু, তোমার বাপ তোমার মা তো আজ থেকে আরো 2-4-5 বছর আগেই মারা গেছে, তুমি বাবা আর মাকে 500 টাকা করে দিবা, মানে বিষয়টা বুঝতে পারলাম না, বিষয়টা বুঝতে পারলাম না। চাউল কিনবা, ডাউল কিনবা, তরি তরকারি কিনবা, অন্য অন্য কিছু করবা, ছেলের প্রাইভেটের টাকা দিবা, সব বুঝলাম, কিন্তু তোমার বাপ মা তো 2-3 বছর আগে মারা গেছে, তাদেরকে 500 টাকা করে দিবা মানে? তখন ওই বন্ধু জবাব দিচ্ছে, শোনো বন্ধু, আমার বাপ আর মা জীবিত থাকা অবস্থাতে তাদেরকে আমি 500 টাকা করে প্রত্যেক সপ্তাহে বিল পাওয়ার পরে দিতাম। তো আজকে তারা মারা গেছে, তাদের কি আমার প্রতি কোনো হক নেই, অধিকার নেই? এজন্য তাদের টাকাটা তাদের জন্য দান করে দেই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? জীবিত থাকলে কি করতাম? জীবিত থাকলে তাদেরকে দিতাম। এখন মারা গেছে তো কি হক শেষ হয়ে গেছে? দায়িত্ব পালন কি শেষ হয়ে গেছে? না, তাদের বিশাল সয় সম্পত্তি বুক করে চলছি, তাদের নামে আমি 500 টাকা করে ওইটা কন্টিনিউ রেখে দান করে চলছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরকম মন মানসিকতা কি আপনার আমার আছে? আরে না, এরকম মন মানসিকতা এক বিন্দু পরিমাণও নেই। যখন বলা হয় একটু দান করেন, দান করেন, পিতামাতার নামে দান করব, না না না, নিজের নামে একটু দান করলাম।